এইমাত্র গেজেট প্রকাশ চূড়ান্ত হলো নবম পে স্কেল, ১৬ গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা ও ১০০% পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গেজেট প্রকাশের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গত ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরেই অর্থ মন্ত্রণালয় থেকে আবারও নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা ইতিমধ্যে কয়েক দফায় এই বিষয়ে বৈঠক করেছি, যেখানে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী রবিবার দ্বিতীয় বৈঠকের মাধ্যমে গেজেট উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা গতকালকের বৈঠকে এই বিষয়গুলি একান্তভাবে আলোচনা করেন। সেখানে তারা বলেন, কর্মচারী মহলের সদস্যরা অত্যন্ত কম বেতন পেয়ে থাকেন। যদিও এই বেতন বর্তমান সময়ে খুবই কম, তবে আর্থিক দিক বিবেচনায় এনে সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন। যদিও ৩টি ধাপে ভাগ করা হয়েছে বেতনের তালিকা, তবে ২১,০০০ টাকার নিম্নে বেতন বৃদ্ধি করার সামঞ্জস্যপূর্ণতা পাবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন ২১,০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবারের বৈঠকে সর্বনিম্ন ২১,০০০ টাকা নির্ধারণ করে নতুন একটি গেজেট জনসম্মুখে আনা হবে, যেখানে থাকবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির বিভিন্ন সংস্কারের সিদ্ধান্ত। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করলে সচিবরা বলেন, বর্তমান চাকরিজীবীরা ২০১৫ সালে অষ্টম বেতন স্কেলের আওতায় বেতন পেয়ে থাকেন, তাই তাদের গ্রেড সংখ্যা ২০টি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে এই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক সময় এসেছে। যদিও একই গ্রেডের সংখ্যা বহাল থাকে, তাহলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা নির্ধারণ করলেও গ্রেড সংখ্যা ১৬টি রাখা যুক্তিসম্মত। তবে ১৬টি এর বেশি যদি গ্রেড সংখ্যা রাখা হয়, তাহলে কর্মচারীরা আবারও বৈষম্যের শিকার হতে পারে। আমরা চাই না কোনোভাবেই কর্মচারীরা বৈষম্যের শিকার হোক, যেহেতু পে কমিশন সৎ সাহস নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই অবশ্যই এটা সামঞ্জস্যতার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম অপ্রকাশিত রাখা শর্তে গণমাধ্যমে বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন নয়, এটি হচ্ছে দেশের অর্থনৈতিক চূড়ান্ত মাপকাঠি। যেহেতু বেতন সর্বনিম্ন ২১,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা এই বিষয়টি থেকে সরে আসবেন না। দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে এবং সেটা আগামী রবিবার। আজ শনিবার হওয়ার ফলে সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাই আগামী রবিবার গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মচারী মহলের একাধিক সদস্যরা দাবি তুলেছেন, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা বৃদ্ধি করতে হবে। তবে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, অন্তর্বর্তী সময়ের মধ্যে কোনোভাবেই ৩৫,০০০ টাকার সর্বনিম্ন বেতন কার্যকর করা সম্ভব নয়। যদি কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করে, তাহলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি থেকে আমাদের সরে আসা প্রয়োজন। কেননা যে বিষয়টি পূর্বে নির্বাচিত সরকার বাস্তবায়ন করেনি, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনীয় বাজেটের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে। তাই অবশ্যই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করাই হবে কর্মচারী ফোরামের অন্যতম দায়িত্ব। আমরা চাই কর্মচারী আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক। যেহেতু আগামী রবিবার গেজেট প্রকাশ করা হচ্ছে, তাই কোনো ধরনের অহেতুক বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিক সামলানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবগত করা হয়েছে। সামনে নির্বাচন থাকায় সকল ধরনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দিকে ঝুঁকছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে এবং সরকারি চাকরিজীবীরা জানুয়ারি মাস থেকে বেতন বৃদ্ধির সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, এটা শতভাগ নিশ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র এই বিষয়গুলি নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান এলো। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার
এই বিষয়গুলি নিয়ে গণমাধ্যমকে ইতিবাচক তথ্য দিয়েছেন। আশা করা যাচ্ছে দ্রুত গেজেট প্রকাশ করে নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।